যে ব্যক্তি মা বাপের মর্যাদা দিতে জানে না, মা বাপকে বৃদ্ধাশ্রমে পাঠায়, এটা উচ্চ শিক্ষিত ঠিক, তবে এটা হলো উচ্চ শিক্ষিত শয়তান। বৃদ্ধাশ্রমে আপনি মূর্খ মানুষের মা বাপ পাবেন না, বৃদ্ধাশ্রমে গরিবের মা বাপ আপনি পাবেন না, কারণ রিক্সা চালায়, হেতের মাথায় চিন্তা হলে আমি রিক্সা চালায় খাবো, কিন্তু এরপর আমি আমার মা বাপকে খাওয়াবো, আমি আমার মা বাপকে কোথায় দিব? কিন্তু নিজে অনেক বড় শিক্ষিত, বিয়া করছে আরেকটা শিক্ষিত, এখন মা বাপের খেদমত কেমনে করে? আধুনিকতা, তাদের অভ্যাস নেই, তারা পারে না, মা বাপের খেদমত করতে পারে না। মা বাবা পেশাব করে দেয়, পায়খানা করে দেয়, সহ্য করতে পারে না, এজন্য এটারে বৃদ্ধাশ্রমে পাঠায়। এরকম অমানুষ কুমানুষ সমাজে আছে নাকি নাই? আলোচনাটা লম্বা করতে চাই না, এই পয়েন্টটা আমি এই বলে শেষ করতে চাই, আপনাদের কাছে অনুরোধ, সন্তানগুলোকে মানুষ বানান, কোরআন হাদিস পড়ানোর ব্যবস্থা করেন। কোরআন হাদিসের বিকল্প কিছু। আমি মোল্লা নাজিম দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, আমি দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, বাংলাদেশের কোনো বৃদ্ধাশ্রমে একজন হাফেজের মা বাপ, একজন আলেমের মা বাপ আপনি খুঁজে পাবেন না, একজন রিক্সাওয়ালার মা বাপ, একজন মুয়াজ্জিনের মা বাপ আপনি বৃদ্ধাশ্রমে খুঁজে পাবেন না। কিন্তু সচিব, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, কোটি কোটি টাকার মালিক, এই রকমের কিছু অমানুষের মা বাপ বৃদ্ধাশ্রমে খুঁজে পাওয়া যায়, কারণ তার কাছে ধর্মীয় শিক্ষা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মা বাপের সাথে বেয়াদবি করতে নিষেধ করেছেন। যেই সমস্ত সন্তানেরা উচ্চ শিক্ষিত অথচ মা মরে আছে ঘরের ভিতরে নোংরা জায়গায়, মানুষ বাস করার মতো জায়গা না, পানির পাতিল নোংরা, রান্না করার পাতিলটা নোংরা, বিছানাটা নোংরা, ঘরটা নোংরা, কতদিন এটা পরিষ্কার করা হয় না কেউ বলতে পারে না, পোকায় ধরে আছে। আপনাদের কাছে জানতে চাই, ফতুয়াটা আপনারাই দেন, যে মা মরে আছে, গলে পচে আছে, সন্তানদের খবর নাই, তারা কি জান্নাতি না জাহান্নামী? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? মা তো মরেই গেছে, এখন আর কান্না করলেও কোনো লাভ নেই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি ধ্বংস যে ব্যক্তি আব্বাকে আম্মাকে পাওয়ার পরে খেদমত করে নিজে জান্নাত পাইল না। তার মানে বোঝা গেল মা বাপের খেদমত যারা করে তাদের জন্য জান্নাত অবধারিত, তাদের জন্য জান্নাত লিখে রাখছেন কে? আল্লাহ পাক। মাজারে ছাগল দেয় কিন্তু মা বাপের খেদমত, জোরে বলেন, করে নাই? আপনি দেখবেন উরুসের মধ্যে ছাগল আর মহিষ লয়ে যায়, কিন্তু হেতে হেতের মা বাপরে বাদ দেয় না। বাংলাদেশের মাজারগুলাতে বিভিন্ন কায়দায় ব্যবসা চলে। কোন কোন মাজারে ব্যবসা চলে কচ্ছপ দিয়া। চট্টগ্রামের বাইজিদ বুস্তামির মাজারে চলে কচ্ছপ দিয়া ব্যবসা। কচ্ছপ বুঝেন তো? কটুয়া। মুড়ি দেয়, মাংস দেয়, গোস্ত দেয়, মান্নত করে কাট্টর লইয়া খাওয়াইতেছে নিজের হাতে। কাট্টরে খাওয়াইলে বলে সন্তান হইব। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই, যিনি আসছে প্রতিষ্ঠিত গৌরগোবিন্দর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কইরা হাতে তরবারি নিয়ে আইছে, গৌরগোবিন্দ রাজারে পরাস্ত কইরা তার বিল্ডিং প্রাসাদ আজান দিয়া ভেঙে দিলেন। যার তরবারির ভয়েতে গৌরগোবিন্দ সিলেট সাইরা পালাইছে, সেই মাজারের মধ্যে ব্যবসা চলে গজাল মাছ দিয়া। কথা কন না কেন? জোরে কন, কি মাছ? গজাল মাছ তো এমনি দেখতেও একটু লাল, চোখগুলা কি হয়? লাল হয়, ভয়ানক। আমি গজাল মাছ খাই না, ডরে খাই না। আর বাগেরহাটের খান জাহান আলীর মাজারে ব্যবসা চলে কি দিয়া? কুমির দিয়া। কুমির দেখছেন না? কুমির এখন উড়ে নিচে, মায়া কান্না শুরু হয়েছে। কুমিরের সাথে মানুষের কি সম্পর্ক? কুমির কি মানুষের সাথে দুস্তি করে কোন তো? এই যে মেয়েটা মারা গেল, এর জন্য যারা মাজারের খাদেম ছিল তারা দায়ী না? জোরে কর না কেন? তারা দায়ী না?
এই মাজারে যারা খাদেম ছিল, কুমিরের নামে মান্যত করে, আবার এগুলা নিজেরা খায়, পেট পুরে বেচে, আবার এই কুমিরের আক্রমণে মানুষ মারা গেছে যাদের কারণে তাদেরকে হাইকোর্টের সামনে গাছের মধ্যে উল্টা লটকায় পিটানোর দরকার আছে। প্রত্যেকটা মাজারে ব্যবসা চলে কোনো না কোনো একটা জিনিস দিয়া। তিতাসের গাজীপুরে একটা মাজার আছে, ওখানে উরুস হইতো আগে, খুব মেলা হইতো। জিজ্ঞেস করছিলাম এটা কোন পীরের মাজার, কয় গাইবি পীরের মাজার। তো গাইবি মানে কি, কয় নিজে নিজে মাজার উঠছে, জুতা দিয়ে ফিনারের দরকার তোর আকিদারে। গতকালকে থেকে দেখলাম আরেকটা নিউজ মিডিয়াতে খুব আসতেছে, আপনার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দিকে গাছ একটা কাটছে, এখন বলে গাছ নিজে নিজে দাঁড়ায় গেছে। জুতা দিয়ে ফিটাইলেও এটির জুতার দামও কমে যাবে। মানুষের আকীদা এত খারাপ। এখন শুনলাম এই গাছেরা নাকি লাল কাপড় দিয়ে বেরিয়ে দিছে, এখন নাকি মোমবাতি মান্যত করা শুরু করছে। এখন আমি এইটার ব্যাখ্যা আপনাদেরকে এভাবে দেই, আপনি একটা গাছ কাটলেন করাত দিয়া, কি দিয়া? গাছটার পরিধিটা মোটা, কাটার পরে এটার মধ্যে ডালপালা ছিল নাকি ছিল না? তো গাছ যখন কাটছে ডালপালা শুদ্ধই তো কাটছে, কাটার পরে এটা পড়ে গেছে, পড়ার পরে ডালপালা কাইটা কুইটা সব শেষ করে দিছে। দেওয়ার পরে নিশ্চিত থাকে দুষ্ট লোকেরা, মতলববাজেরা, গাছ যেহেতু করাত দিয়ে কাটছে, এটা তো ছোট গাছ না, এটা যখন দাঁড়া করাইছে এটা আবার দাঁড়ায় রয়েছে। এই কথাটা পাগলেও বুঝবো। গাছ কাটলে বলে মানুষ মরে যায়, এরকমের আকীদা বাংলাদেশে কিছু মানুষের আসেনি? একটা অনেক আগের বট গাছ কেউ কাটে না, কয় এটা কাটলে মানুষ মরে যাবে। অনেক আগের একটা গাব গাছ কেউ কাটে না, কয় এটা কাটলে মানুষ মরে যাবে। অনেক আগের তাল গাছ, এটারে গুতা দিলে নাকি এটা থেকে রক্ত আগে। এগুলা কোনো মুসলমানের আকীদা হতে পারে না। বিশ্বাস করেন, এই আকীদা যদি বিন্দু মাত্র আপনি বিশ্বাস করেন, আপনার ঈমান শেষ, আপনি সাথে সাথে মুশরিক হয়ে যাবেন। কারণ ক্ষমতা কার? আপনি ঘোষণা দিয়েছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ক্ষমতা কার? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতা কার? কি আকীদা, কি শিক্ষা আমাদের! গাছ বলে দাঁড়ায় গেছে, এখন এডেলে লাল কাপড় দিছে, একটা মাজার বানাইবো। তো পোলাপাইনে দেখছি লিখতেছে, এখন ভালোই হয়েছে, এটা ব্যবসা করা যাবে। চোরের গোষ্ঠী কোথাকার! আর আমাদের বাংলাদেশের মধ্যে কোন জেলার বদনাম আমি করা উদ্দেশ্য না, কিন্তু সবচেয়ে বেশি মাজার কোন জেলায় বলেন তো? ব্রাহ্মণবাড়িয়া। আর ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে সবচেয়ে বেশি মাজার হলো নবীনগর, নাসিরনগর, আর কি আশু কি বলে আখাউড়া। এগুলাতে বাড়িতে বাড়িতে মাজার, বাড়িতে বাড়িতে। কুমিল্লা জেলখানার একজন স্টাফ, তিনার বাড়ি নবীনগর, মনোযোগ আছে? তো আমি তখন, আমার বয়স আরো কম, আজ থেকে 12-13 বছর আগের কথা, তখন আমি আরেকটু গরম গরম ছিলাম। তা আমারে উনি, কুমিল্লার জেল স্টাফ, উনি আরেকজনকে সুপারিশ ধরে আমারে দাওয়াত দিছে ওনার বাড়ির মাহফিলে, আমি প্রধান বক্তা। তা আমি তো জানি মাহফিলে যাইতেছি, নবীনগর গ্রামের নামটা মনে নাই, ওই মাহফিলটাতে আমি 2-3 বার গেছি। তো যাইয়া দেখি মাজারের পাশে মাহফিল। তা আমি বললাম, ভাইজান আমারে যে দাওয়াত দিলেন, এই জায়গায় কি আমার মাহফিল চলবো? তো ওরা বলতেছে, হুজুর এই জন্য আপনাকে আনছি, আপনি যদি ভালো ওয়াজ করতে পারেন তাহলে এখানে আর মাজারটা নিয়ে কোনো পূজা টুজার হবে না, উরুস টুরুস আর করবে না, গান বাজনা করবে না। তো যাই হোক, ওই মাহফিলের পরে তারা আর গান বাজনা মাজার নিয়ে কি করে নাই। এটা ভালো দিক না খারাপ দিক? ভালো দিক। এটা এই জন্য বললাম। পরে আমি ঘুরে গেলে দিনের বেলা দেখলাম যে মোটামুটি ম্যাক্সিমাম বাড়িতে একটা করে মাজার আছে। ম্যাক্সিমাম বাড়িতে একটা করে কি আছে? মাজার আছে। ভাইজা একটা গল্প বলি আপনাদেরকে। সেটা হলো, এক মুরিদ
তার পীরের দরবারে গেছে, যায় বলতেছে, বাজান এত বছর হলো মুরিদ হইলাম, কিছু তো দিলেন টিলেন না। তো উনার কাছে একটা গাদা ছিল, গাদার বাচ্চা। তো পীর সাহেব হুজুর কিছু না এদিক সেদিক তাকাইয়া কয়, যা তোরে গাদাটা দিয়ে দিলাম। কি দিছে? গাদা। সে মুরিদ খুব খুশি হয়েছে যে আমার পীর সাহেব বাবা আমার একটা গাদা দিছে। গাদাটা নিয়ে বাড়ির দিকে রওনা দিছে। গাদা হাঁটতে হাঁটতে এক জায়গায় যায় গাদাটা ফইরা মরে গেছে। তো গাদাটা যখন পরে মরে গেছে, এটা তো পীর সাহেব হুজুরের দেওয়া গাদা, এটা কি সাধারণ গাদা নাকি? বেচারা গাদাটার জন্য কাঁদতেছে। গায়ে ছিল একটা লাল চাদর, চাদরটা গায়ে, এটার মধ্যে আবার রোদ লাগতেছে। তো বেচারা গাদাটার উপরে লাল কাপড়টা দিয়ে বসে বসে কান্দে। পীর সাহেবের দেওয়া গাদা। মানুষ তো আর বাজারের দিন বাজারে যাচ্ছে মানুষ, আগে মানুষে বাজারে যেত অটো দিয়ে না হাইটা হাইটা, তো লোকেরা হেঁটে হেঁটে কিরে লোকটা কান্দে কেন, আবার লাল কাপড় দিয়ে ঢাকনা দিয়ে রাখছে কি একটা। তো বেচারা কাঁদতেছে, বেটায় আর তাকায় না, চোখ বন্ধ করে কাঁদতেছে। মোটামুটি ঘন্টা দুয়েক পরে চোখ খুললে দেখে টাকা আর টাকা, টাকা টাকা। বেচারা মনে মনে কয়, আরে গাদা তো জীবিত গাদার চাইতে মরা গাদার ক্ষমতা আরো। সে চুপ করে কি করলো, রাতের বেলা কোদাল একটা আইনা এই জায়গার মধ্যে গাদাটা খাদাইছে। খাদাইয়া মোটামুটি একটু উঁচা টুচা কইরা এখানে একটা সাইনবোর্ড লেখছে, জনাব গেদুসার মাজার। কিসার মাজার? মানে গাদা থেকে গেদু, মূল ধাতু হইল গাদা। এখন লোকেরা টাকা পয়সা দিতেছে, মোটামুটি কয়েক বছরের মধ্যে বিল্ডিং টিল্ডিং বানাইয়া গুম্বিজ টুম্বিজ কইরা একদম প্রাসাদ। মাজারের নাম কি বলছি? কিন্তু পীর সাহেবের আর খোঁজ খবর নেয় না, কারণ এখন সে পীর সাহেবের চেয়ে আরো বড় পীর সাহেব হয়ে গেছে, মালটাল হয়েছে। কয়েক বছর পরে পীর সাহেব হুজুর তার খোঁজ খবর নিতে যে লোকদেরকে জিজ্ঞেসতেছে ওই এলাকার, যে কিরে তে যে গেল আমার কাছ থেকে আজ পর্যন্ত তো আর ফেরত আইলো না। লোকেরা কয়, হুজুর আসবে কি, হ্যাঁ তো এখন আপনার চাইতে বড় পীর। কি আমার চাইতে বড় পীর? কয় হ্যাঁ, ওর মাজার বিশাল বড় মাজার। কয় তাই নাকি? কয় হ্যাঁ। কয় তারা খবর দে, যা তারা ধরে নিয়ে এক কেড়ে 4-5 মুরিদ যায় কেছে পীর সাহেব হুজুর কাছে তোরে যাওয়ার জন্য। পীর সাহেব হুজুর খবর দিছে, গেছে। যাওয়ার পরে সব বাইর করে, ঘটনা কি, তোর কোনো খোঁজ খবর নাই, আর গাদা যে দিছিলাম ওইটার কি খবর? তেহে থেকে হুজুর মনে কিছু না নিলে সব লোক বাইর করে দেন, আমি একা একা আপনার সাথে কথা বলতে চাই। সব বাইর করে দিস। খানকার দরজা লাগায় বলতেছে, তুই এত বড় বেয়াদব, তোরে খেলাফত দিলাম, আজ পর্যন্ত দেখা করলি না, আর এত টাকা পয়সা হয়েছে, ঘটনা কি? বলতেছে, হুজুর মনে কিছু নিয়েন না, গাদা যে দিছিলেন যাওয়ার সময় এটা মরে গেছে, তা আমি বুঝতে পারি নাই, লাল কাপড় দিয়ে ঢেকে বসে আসিলাম। এখন চোখ খুললে দিই লোকেরা টাকা পয়সা দিয়ে ফেলছে, তো ভাবলাম যে এই তো সুযোগ, আমি একটা কবর বানাইয়া সুন্দর করে প্যাকেট পকেট কইরা এটার উপরে একটু পাকা টাকা কইরা লিখছি গেদুসার মাজার। এখন তো টাকার আর টাকা, তো আমার ভাগ কোথায়? কয় হুজুর বেয়াদবি হয়ে গেছে, ভবিষ্যতে পাবেন। তো হুজুর বলতেছে, তার মানে গাদাটা মাটি দিয়া কি বানাইছে? গেদুসার মাজার। তো পীর সাহেব হুজুর কয়, মনে কিছু নিস না, কারো কাছে কইস না, আমার এখানে যে মাজারটা দেখোস আসলে এখানেও কোনো পিটটির নাই, বাবাটা বানাই, তোরে যে গাদাটা দিছি হেডার মার কবরের। আপনাদের যদি কমন সেন্স থাকে একটু চিন্তা করেন তো, টাকা কি জীবিত মানুষের দরকার না মরা মানুষের দরকার? কথায় তো আসতে গেলেও বলি, মরা মানুষের টাকার কোনো দরকার আছে? হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে যদি আপনি 100 কোটি টাকা দেন, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এখান থেকে কয় টাকা পাবে? এত আসতে কইলেন, বলেন 1 টাকা পাবে? আপনি ঢাকা কি বলে গোলাপ শাহর মাজারে যদি 200 কোটি টাকা দেন, তো গোলাপ শাহ এখানে কয় টাকা পাবে? তো এরপরও কবর কি বলে মাজারে টাকা দিতে যায় কেন? কারণ আকীদার মধ্যে সমস্যা আছে। আকীদার মধ্যে কি আছে? সমস্যা আছে।
মা বাপের খেদমত নাই, কিন্তু মাজারে যাইয়া কুমিরের নামে মান্যত করে, মাজারে যাইয়া কচ্ছপের নামে, কাউটার নামে মান্যত করে, মাজারে যাইয়া বোয়াল মাছের নামে মান্যত করে। মাথা ঠিক আছে বেটা তোমার? মান্যত করতে হয় কার নামে? শুধু আল্লাহর নামে। এই জন্য আমাদের আকীদার মধ্যে সমস্যা আছে, আর আকীদার মধ্যে সমস্যা আছে বললেই আমরা যেখানে সেখানে চুরি করি। মসজিদে চোর আসেনি? মসজিদের মাইক চুরি হয় না? এবার তো শুনলাম ঢাকা এয়ারপোর্টে নাকি হাজিদের লাগেজও কাইটটা নিয়ে গেছে সব। কথা সত্য নেই? চিন্তা করেন তো, হাজিরা কার মেহমান? দয়ুফুর রহমান বলা হয় হাজিদেরকে। হাজিরা হচ্ছেন দয়ুফুর রহমান। আল্লাহ পাক বলছেন, আমার হাজিদেরকে যারা পানি পান করাবে আমি তাদেরকেও জান্নাত দিয়ে দেব। কারণ হাজিদেরকে পানি পান করানো মানে কার মেহমানকে পানি খাওয়ানো। আর এদের লাকিজও কি করে? তা আপনি বলেন তো, এয়ারপোর্টের মতো জায়গায় যদি লাকিজগুলা কাটে, ওখানে সিসি ক্যামেরা আছে না? সিসি ক্যামেরা কি? সিসি ক্যামেরা বাঙালি ফাঁকি দিতে পারে। ঢাকাতে এআই ক্যামেরা বসাইছে গাড়ি ধরার জন্য। এখন হুন্ডাওয়ালায় দুইজন বইছে, এখন সিগন্যাল যদি কি বলে অমান্য করে যায়, তাহলে ক্যামেরা তাকে ক্যাপচার করবে, জরিমানা হবে। এজন্য বুদ্ধি কত, নাম্বার প্লেটের মধ্যে হাত দিয়ে রাখছে। মানে এআই কে হার মানাইতে পারছে পৃথিবীতে এমন জাতি নাই। একটা জাতি আছে, সেই জাতি বাঙালি জাতি। নাইলে আপনি বলেন তো, চীনে এআই ক্যামেরা আছে, জার্মানে আছে, জাপানে আছে, দক্ষিণ কোরিয়াতে আছে, বিভিন্ন দেশে আছে। তারা তো এই বুদ্ধি বাইর করতে পারে নাই যে এআই ক্যামেরা সামনে গেলে যদি নাম্বার প্লেটে হাত দিয়ে ঢাকনা দিয়ে রাখে, তাইলে এই নাম্বার আর ক্যাপচার করতে পারবে না, জরিমানাও দেওয়া লাগবে না। কিন্তু এটাতে বাঙালি কয় নাম্বার? শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর টেলিফোনের টারও চুরি করে কথা বলতে আজকেই শুনছে। আমাদের মাদ্রাসার কারেন্টের লাইনের তার চুরি করছে কয়বার? হ্যাঁ, কয়বার? হ্যাঁ, 7 বার। কয়বার? মাদ্রাসা এক বাড়ির থেকে কারেন্টের তার নিছিল লাইন, 7 বার চুরি হয়েছে। আমারে শোনায় নাই, আজকেই শোনাইছে। এর আগে আমারে কইছে 4 বার। 7 বার চুরি হয়েছে। দুঃখ কষ্ট চাপা দিয়ে রাখছি, কারো কাছে বলি নাই। কিন্তু মুস্কি হাসি দিছি যখন দেখলাম মাননীয় প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের লাল তারও চুরি হয়ে গেছে। তা আমাদের এখানে জঙ্গলও আছে, জাঙ্গালও, ওখানে তার চুরি হয়েছে 7 বার। আমি ভাবতাম যে লোকজন না, এই জন্য হয়েছে। তো প্রধানমন্ত্রীর দপ্তরেরটা যেহেতু চুরি হয়েছে, তাহলে আমরা চুরিতে কয় নাম্বার? হাসেন, আগে একটা কথা জবাব দেন তো, প্রধানমন্ত্রীর দপ্তর এটা কি রক্ষিত না অরক্ষিত জায়গা? প্রধানমন্ত্রীর নিরাপত্তা আমাদের মতো হওয়া উচিত না সর্বোচ্চটা হওয়া উচিত? তা আপনার বিবেকরে আপনি প্রশ্ন করেন তো, রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থাটা কোন জায়গায় আছে? যারা রাষ্ট্রের নিরাপত্তার ব্যবস্থার দায়িত্বে আছে এরা সবাই মতলববাজ, ভালো মানুষ সেখানে নাই। তারা সব সময় ভারতকে খুশি করার জন্য কাজ করে। আপনি বলবেন, হুজুর আপনি এত কথা বলেন। বেটা, মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর হবে বাংলাদেশের সবচেয়ে নিরাপদ জায়গা। যেখানে একটা মশাও ঢুকতে হবে, সেই জায়গার তার চুরি হওয়ার মাধ্যমে প্রমাণ হয়েছে এখানে আমরা কেউ নিরাপদ না। ভারত যারে চায় তারে বাঁচায় রাখবো, ভারত যারে চায় তারে মাইরে ফেলবো। আচ্ছা বলেন তো, মুরব্বীদের একটা কথা আছে, হোটকার সাক্ষী, জোরে বলেন, হোটকার সাক্ষী। মমতা ব্যানার্জি সাক্ষী দিছেনি কার ব্যাপারে? ওসমান হাদির ব্যাপারে। ওসমান হাদির ব্যাপারে মমতা ব্যানার্জির মুখ থেকে ফুটিকা খাইয়া সত্যি কথা বাইর হয়েছে যে এটা ভারতের লোকেরাই তারা মারাইছে। তার মানে বোঝা গেছে ভারতের বিরুদ্ধে কথা কইলে এখানে আমরা কেউ নিরাপদে নাই। আর প্রধানমন্ত্রীর দপ্তরের তার চুরির মাধ্যমে প্রমাণিত হয়েছে এখানে আমরা কেউ নিরাপদ না, এখানে আমরা কেউ নিরাপদ না। তার আপনি বলেন তো, প্রধানমন্ত্রীর দপ্তর সচিবালয়ে কি যে কেউ ঢুকতে পারে? তো স্বরাষ্ট্রমন্ত্রী তো আসলে নিরাপত্তা নিয়ে আসে আমার কাছে মনে হয় না, হে আছে অন্য মতলবে। তবে যত অন্য মতলবে থাকবেন দৌড়ানি তত জোরে খাইবেন,
যত অন্য মতলবে থাকবেন দৌড়ানি তত কথা কটাকে দৌড়ানি তত মুছে তেল দিয়েন না, মুছে তেল দিয়েন না। আজকে আমি জুমুরের মিম্বরে বসে একটা কথা বলে দিয়ে যাই, কোনোদিন যদি আবার কোনো কিছু ফেরত আসে, আমরা এদেশ থেকে ভাগবো না, আমরা এখান থেকে লুকাবো না, ইনশাল্লাহ বুক ফুলায় রাস্তায় থাকবো। আর আপনারা যারা আমাদেরকে নীতি বাক্য শোনান, আপনাদেরকে খুঁজেও পাওয়া যাবে না। রুমিন ফারহানা একটা দারুণ কথা বলেছে যে এত বাহাদুরি দেখায়েন না, ক্ষমতা গেলে বাড়িতে আর 10 বছর আসতে পারবেন না। মানুষের সবচেয়ে বড় বোকামি হলো মানুষ অতীত থেকে শিক্ষা, বলেন অতীত থেকে শিক্ষা নেয় না। আমি প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে আমি শঙ্কিত, কারণ বর্তমানে যিনি প্রধানমন্ত্রী, তিনি শুধু প্রধানমন্ত্রী নন, তিনি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান। যেই প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ ফেরত দিছে। আর জিয়াউর রহমান তিনি ছিলেন বিশ্বের মুসলিমদের নেতা। এই ব্যাপারে কথা বলা লাগবে না, আপনারা আমার চেয়ে ভালো জানেন। আর তার মাও ছিলেন এদেশের কি, বাংলাদেশের গ্রহণযোগ্য একজন নেত্রী ছিলেন, যিনি কোনোদিন ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে একটা শব্দও কোনোদিন বলে নাই। তো ওই লোকটার দপ্তরের নিরাপত্তা যদি হয় এইরকম যে তার টেলিফোনের তার চুরি করে নিয়ে গেছে, আবার নাটক শোনায় আমাদেরকে। আচ্ছা, একটা টেলিফোনের তার যদি চুরি করে নিয়ে যায়, এই লাইনটা ঠিক করতে কি 17 ঘন্টা লাগার কথা? হ্যাঁ, নাটকের জায়গা পাও না মিয়া। যাক, আজকে আর এ ব্যাপারে বললাম না। সুতরাং আমাদেরকে সতর্ক হওয়া লাগবে। আরেকটা কথা বলি, সামনে বিশ্বকাপ খেলা আসতেছে না, কথা বলেন, পাগল হয়ে যাবো এক একজনে। মানে আর্জেন্টিনার গেঞ্জি লাগবে, ব্রাজিলের গেঞ্জি লাগবে, এরপরে পর্তুগালের কি লাগবে, মানে পাগল হয়ে যাবে। এত পাগল হইও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার সাথে যার মহব্বত তার সাথে তার হাসর। বলেন, যার সাথে যার মহব্বত তার সাথে তার। তো কিছু কিছু যুবক যুবতী বাংলাদেশে আছে জগা খিচুড়ি। জগা খিচুড়ি কি জানেননি? ওই ভালোবাসাটা কেমন, আলেমদেরকেও ভালোবাসে, খেলোয়াড়দেরকেও ভালোবাসে। কথা কন না কেন? নামাজ পড়তে আয়া পড়ে ব্রাজিল আর আর্জেন্টিনার গেঞ্জি পরে, কি ভালোবাসা। ওয়াজের ময়দানে আসছে ওয়াজ শোনার জন্য, মিজানুর রহমান আজহারীর ওয়াজ, সাইদি সাহেবের ওয়াজ, মার সারাদিন শোনে। কিন্তু ব্রাজিল আর্জেন্টিনা পর্তুগালের খেলার লেগে কি হয়ে যায়, মাতাল হয়ে যায়। কোন বাড়িওয়ালা তো বাড়িটারই ব্রাজিল বানাই লেছে, আর্জেন্টিনা বানাই লেছে। এরকমের পাগল বাংলাদেশে আসেনি? এই পাগলের কাছে যাই আবার মসজিদ মাদ্রাসার লেগে 10 টাকা চান, দিবে না, দিবে না। শোনেন, খেলার ব্যাপারে এই মসজিদে অনেকবার আমি আলোচনা করছি। মুসলমানদের জন্য খেলা জায়েজ আছে, তবে শর্ত সাপেক্ষে। কি সাপেক্ষে? শর্ত সাপেক্ষে। খেলা যদি হয় শরীর চর্চার জন্য, জায়েজ আছে, কিন্তু কোনো জুয়া টুয়া থাকতে পারবে না। কিন্তু আমাদের যে খেলাগুলা হয় এগুলাতে জুয়া আসেনি? অভাব নাই। জুয়া ধরে। জুয়া কেমনে ধরে? 2 দল খেলতেছে, একজন একজনের দিকে, আরেকজন আরেকজনের দিকে। তো 1 লাখ টাকা করে জুয়া ধরছে, 2 লাখ। তোর দল যদি জিতে তুই নিয়ে যাবি 2 লাখ, আমার দল জিতলে আমি নিয়ে যাব 2 লাখ। এই জুয়া। এই কথাটা বোধহয় আল্লাহ কোরআনে বলে নাই। কথা আসতে পারে, এই কথা আল্লাহ কোরআনে বলে নাই, স্পষ্ট করে আল্লাহ বলছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এটা কার কাজ? শয়তানের কাজ। এটা কার কাজ? আমি আজকের জুমাতে পুরো আলোচনাটা করলাম না, সতর্ক করলাম, খবরদার, খবরদার, খেলা যে ইচ্ছা সে জিতুক। গতকালকে নাকি ব্রাহ্মণবাড়িয়ার দিকে নাকি সিলেটের হবিগঞ্জের দিকে, আমার মনে নাই, তবে ওই দিকের ঘটনা, ব্রাজিল আর আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে মারামারি হয়েছে টানা 4.5 ঘন্টা। কয় ঘন্টা? অথচ ব্রাজিল আর আর্জেন্টিনা হলো দক্ষিণ আমেরিকা। কথা কন না কেন? কোন আমেরিকা? আর আমরা বাস করি এশিয়ায়। বলেন আমরা কোথায়? আর ওরা আছে কোথায়? দক্ষিণ। আর মারামারি হইতেছে কই?
কুত্তায় কামড়াইছে নি তো করে বেটা। আমার কলিজার ভাইয়ারা, আরো কিছু কথা বলার ছিল, আজকে সময় পাইলাম না। প্রথম দিকে অনেকেই ছিলেন না। সন্তানগুলারে মানুষ বানান, ওই প্রথমের ওয়াজটা অনেকে শুনেন নাই। সন্তানগুলারে মানুষ না বানালে আপনিও ঘরে ফিরা মরিয়া থাকবেন, পোকায় খাবে, সন্তান আপনার পরিচয় দিবে না, জানাজা পড়তে আসবে না। আপনি কোনো অন্য গ্রহ থেকে আসেন নাই, আপনি এই গ্রহেরই মানুষ। আজকে একজনের মা মরে আছে, সন্তানরা পরিচয় দেয় না, পোকায় খাইছে। এখন মিডিয়াতে আসার পরে কয় এটা আমার মাই না, বলছে কি না? তো আপনিও মুছে তেল দিতেছেন না, মিথ্যা মামলা, বাইরে ঠকাইতেছেন, বন্ধুরে ঠকাইয়া ছেলে মেয়েরা অনেক সম্পদ দিয়ে যাবেন। নিশ্চিত থাকেন আপনার কপালও এমন হতে পারে, যদি আপনি ছেলে মেয়েকে নামাজি না বানাতে পারেন, আল্লাহওয়ালা, ইসলামওয়ালা, নবীওয়ালা বানাতে না পারলে আপনার কপালেও এটা আছে। ইনশাল্লাহ আগামী জুমাতে এই ব্যাপারে আরো গুরুত্বপূর্ণ কথা আসবে ইনশা।